এই যে সিপিএম এর সঙ্গে লড়াইটা, যেটা তোমরা সব থেকে কাছ থেকে দেখেছো, উনি কাকে বড় শত্রু মনে করতেন, জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? উনি তো বলতেন বুদ্ধদেব ভট্টাচার্য নাকি জিবে জিবে নাকি সাপের ছোবল নেয়। আমরা কিন্তু বুদ্ধদেববাবুকে কখনো সিগারেট বাইরে কিচ্ছু খেতে দেখি। আর বুদ্ধদেববাবু খুব ফন্ড অফ টি ছিলেন। উনি বিধানসভার ভেতরটা তো খুব চিলকোল, উনি বাইরে বেরিয়ে চা খেতেন আর সঙ্গে সিগারেট খেতেন। আমিও খুব ফন্ড অফ টি। আমি বুঝতাম যে সিএম বেরিয়ে গেছেন মানে সিএম চা খাচ্ছে। তখন আমি বলতাম, স্যার আপনি একা একা চা খাবেন আর আমরা কি ঠান্ডায় কাঁপবো? তো বুদ্ধদেববাবুর কাপ থেকে তো চা খাওয়া যায় না। আমি বুদ্ধদেববাবুর কাপ থেকে প্লেটে ঢেলে চা খেতাম, যে স্যার এবার আপনি চা খান। তখন বুদ্ধদেববাবু হাসতে হাসতে বলতেন, সিগারেট খাবেন না? আমি না স্যার, ওই নেশাটা মানি। বুদ্ধদেববাবু যেদিন মারা গেলেন সেদিন আমি খুব কেঁদেছিলাম। আমি ভাবলাম একটা সৎ মানুষ চলে গেলেন। বাংলায় হয়তো এই একটা সৎ মানুষ আসবে। দিদি নিজেকে দেখান সৎ, দিদি ততটা সৎ মানুষ। দিদি অমিতাভ বচ্চনের বাড়িতে গেছেন, অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চন, ছেলের বউ হচ্ছে ঐশ্বরিয়া রায় বচ্চন। তারা বলেছেন দিদি আমরা 10,000 পাহাড়ি। দিদিকে তো টপকাতে হবে, আমি 30,000 পাহাড়ি। হ্যাঁ, দিদিকে তো টপকাতে হবে। দিদি সবাইকে টপকে যাবে, দিদি কাউকে হাইস্ট যেতে দেবে না, দিদি সবসময় টপ যাবে। মানে এখানেও কম্পিটিশন করে? এখানেও কম্পিটিশন করে।